একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার পরিচালনা যেমন সম্মানের, তেমনি এটি কঠিন জবাবদিহিতারও জায়গা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তাদের শাসনকাল নিয়ে আলোচনা ও গঠনমূলক সমালোচনা দুই হয়েছে। আজ আমরা আলোকপাত করব বিএনপি সরকারের এমন কিছু বিতর্কিত দিক নিয়ে, যা সেই সময়ে সাধারণ মানুষের মনে অসন্তোষ সৃষ্টি করেছিল। বিএনপি সরকারের সবচেয়ে বড় সমালোচনার জায়গা ছিল সুশাসনের অভাব। বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সালের মেয়াদে হাওয়া ভবন কেন্দ্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সমান্তরাল প্রশাসন ব্যবস্থা নিয়ে ব্যাপক অভিযোগ ছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের টিআই দুর্নীতি সূচকে পরপর ৫ বার বাংলাদেশের শীর্ষস্থানে থাকা সেই সময়ের একটি তিক্ত বাস্তবতা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বিএনপির শাসনামলে উগ্রবাদী গোষ্ঠীগুলোর বাড়বাড়ন্ত ছিল আশঙ্কাজনক। শায়েখ আব্দুর রহমান এবং বাংলা ভাইয়ের মতো জঙ্গিদের উত্থান এবং ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। এছাড়া ২১ আগস্টের গ্রেনেড হামলার মতো রাজনৈতিক নৃশংসতা সেই সময়ের প্রশাসনের সদিচ্ছাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করায়। সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের সংকটের কথা বললে বিদ্যুৎ খাতের নাম সবার আগে আসে। বিদ্যুৎ উৎপাদন না বাড়িয়ে শুধু খাম্বা স্থাপনের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা জনগণের ক্ষোভের কারণ ছিল। এর ফলশ্রুতিতে কানসার্টের মতো জায়গায় বিদ্যুৎ আন্দোলনে প্রাণহানির ঘটনা ঘটে। পাশাপাশি সারের দাবিতে কৃষকদের ওপর গুলি চালানোর ঘটনাটিও ছিল অত্যন্ত বেদনাদায়ক। রাজনীতিতে কোনো দলই ভুলের ঊর্ধ্বে নয়, তবে অতীতের ভুলগুলো বিশ্লেষণ করা জরুরি, যাতে ভবিষ্যতে আরও দক্ষ এবং জনবান্ধব শাসন ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হয়। জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারা এবং জবাবদিহিতার অভাব যে কোনো বড় রাজনৈতিক দলের জন্য দীর্ঘমেয়াদী সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে।